তুমি তাদেরকে দেখবা তাদের কপালে রুকু সেজদার দাগ আছে, তুমি দেখেই চিনবা এই মানুষগুলো হলো নামাজি, এই মানুষগুলো হলো আল্লাহর ওলি। এই মানুষগুলো রাতের আধারে সবাই যখন ঘুমায়া থাকে, এই মানুষগুলো উঠে আল্লাহর দরবারে সিজদা দিয়া কান্না করে, মালিক এলাকার সমস্ত মানুষরে ভালো বানায়া দাও। আয় আল্লাহ, এলাকায় দলাদলি আল্লাহ তুমি ভালো বানায়া দাও। এলাকার যত যুবক সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। ওই মানুষগুলো রাতের আধারে উঠা তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষগুলো রুকু দিয়া সিজদা দিয়া আল্লাহর কাছে কান্না করে। আল্লাহর রাসূল বলে, শোনো, এই শ্রেণীর মানুষ যদি তুমি হইতে পারো তাহলে মহা পুরস্কার তোমার জন্য। হুজুর পুরস্কার কি? আল্লাহর রাসূল বলে, রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া থাকে, ও বান্দা তুই যাইলেই মসজিদে যাইতে পারবি না, মসজিদ তালা মারা, তোর মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। তুই তোর ঘরের মধ্যে বারান্দায় উঠা ওযুটা বানাইয়া যতটুকু জায়গা পাও ওই জায়গায় তুই সিজদা দে। তিন শ্রেণীর বান্দা সিজদা দিবি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, ওই বান্দা যখন রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে যত বড় গুনাহগার আল্লাহর কাছে হাত তুলে, মালিক আমার সে গুনাহগার এই সমাজে একজনও নাই। আমি গোপনে যে গুনাহ করেছি, মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ, আমি যেই গুনাহ করেছি, জানলে স্ত্রী আমাকে ছেড়ে যাইতো। মালিক আমি গোপনে আধারে বিভিন্ন জায়গায় যেই গুনাহ করি, সন্তান জানলে আমার আর বাবা বলে পরিচয় দিত না। আল্লাহ বলে, এইরকম একজন অপরাধী যদি এই রাতের আধারে উঠা আমি আল্লাহর কাছে তওবা করি আর আমার কাছে দোয়া চায়, আমার কাছে যদি ক্ষমা চায়, তখন আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, আছো নাকি কোনো অপরাধী আমার কাছে ক্ষমা চা, ফাগফিরালা, আমি তারে ক্ষমা করে দিব। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেয়ে নবীজিকে লক্ষ্য করে ওই কাদামাখা অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তাকমালাল ঈমান, হে নবী ঈমান পরিপূর্ণ হয় কিভাবে? সুবহানাল্লাহ। তো সমস্ত সাহাবীরা একটু আশ্চর্য হয়ে গেছে যে চমৎকার প্রশ্ন। তো ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য তো অনেক কিছু জিনিসের প্রয়োজন, নাকি বলেন? আমাদের সমাজে আমরা যদি ওই চুন থেকে পান খসে তো একজন আরেকজনকে বলে দেই তুই একটা মুনাফিক, কথা বলেন। তাই যেই লোকটা মুনাফিক তার ঈমান তো পরিপূর্ণ না, কথা বলে না। আমাদের মধ্যে একজনের সাথে আরেকজনের যদি ধর্ম নিয়ে কোনো একটা ঝগড়া হয় কিংবা এমন কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় যেই বিষয়ে পূর্ণ জ্ঞান আমাদের নাই, তো আমরা একজন আরেকজনকে কাফের বলতে এক মিনিটও সময় নই না, ঠিক কিনা? তাহলে যেই লোকটা কাফের সে তো ঈমানদার না, কথা বলে না। তাইলে এই আরব্য বেদুইন মূর্খ মুরব্বির প্রশ্ন শুনে সমস্ত সাহাবী মনে করেছিল যে ঈমানের পরিপূর্ণতার জন্য তো অনেক কিছু প্রয়োজন। নবীজি মনে হয় এখন ১৫০ আমলের কথা বলবে, ১৫০ জিনিসের কথা বলবে যে এই 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 জিনিসগুলো যদি তুমি পালন করো তাহলে তোমার ঈমান কি হবে? পরিপূর্ণ হবে। কথা বলেন না কেন? ঈমান কি হবে? হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাহাবীর এই প্রশ্ন শুনে
ইবতাসামান নবী, আল্লাহর রাসূল মৃদু হেসে দিলে। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, সাহাবীরা রে, এতদিন তোমাদের সাথে চললাম, এত সুন্দর প্রশ্ন আগে কেউ করে না। আল্লাহু আকবার। আমাদের মসজিদের ইমাম সাহেব আমার পাশে আছে, হুজুরের কাছে হয়তো দুই একদিন গিয়ে জিজ্ঞেস করেছি, হুজুর ওই নামাজের মাসআলাটা একটু বলে দেন। হুজুর খাবারের পরের দোয়াটা যেন কি, এই ক্ষুদ্র বিষয় নিয়ে হয় হুজুরের কাছে গিয়েছি। কিন্তু এখানে 50 বছর 60 বছর বয়সী মুরব্বীর এখানে আছে, আমার মনে হয় না কোনো দিন গিয়া হুজুরের কাছে জিজ্ঞেস করেছে, হুজুর কোন কোন কাজ করলে ঈমান পরিপূর্ণ হয়। কথা বলেন না কেন? কারণ আমরা সবাই জানি আমাদের ঈমানের মধ্যে ত্রুটি আছে না নাই। তাহলে ঈমান যদি ত্রুটিপূর্ণ থাকে, ঈমানের মধ্যে যদি খাত থাকে, ওই লোকটা তো ঈমান পরিপূর্ণ হয় না। আর যেই লোকের ঈমান পরিপূর্ণ হয় না, ওই লোকটা তো সহজে আল্লাহর জান্নাতেও যাইতে পারবে না। একজন সাধারণ সাহাবীর প্রশ্ন, সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে। নবীজি মনে হয় এখন অনেক আমলের কথা বলবে। হাদিসের মধ্যে আসছে, সবাই নবীজির দিকে চাতক পাখির মতো তাকায় রইলেন। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, সাহাবী শোনো, তোমরা ভেবেছিলা ঈমানটা পরিপূর্ণ করতে হলে অনেক আমলের প্রয়োজন। না না না, 4টা আমল যদি হয়ে যায়, এই 4 আমল যদি তুমি করতে পারো, 4টা কাজ যদি দুনিয়ায় তুমি করতে পারো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে প্রত্যেক নর নারীর ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ও সাহাবীরা লিখে রাখো, তোমরা যারা উপস্থিত আছো তোমাদেরকে জানায় দিয়ে গেলাম, আর তারা অনুপস্থিত যারা গায়েব, তোমরা তাদেরকে জানায় দিও। 1 নম্বর, মান আহাব্বা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই দুনিয়ায় যত মানুষকে ভালোবাসে, এই দুনিয়ায় যত মানুষকে মোহাব্বত করে, এই দুনিয়ায় যত ভালোবাসা আছে, প্রেম প্রীতি আর মোহাব্বত আছে, এই একে অপরের ভালোবাসা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। ওরে বন্ধু, আজকে 2 দিন ধরে মাহফিল, আমি এসে হুজুরের কাছে জিজ্ঞেস করেছি মানুষের উপস্থিতি কেমন। হুজুরকে আলহামদুলিল্লাহ ভালো। আমার জেহেনে আসছে বড় চমৎকার কথা, এখানে তো আমরা মাহফিলের পরে কোনো খিচুড়ির ব্যবস্থা করি নাই, এখানে তো মাহফিলের পরে বিরিয়ানির কোনো ব্যবস্থা করি নাই, এখানে মাহফিলের পরে 1টা টাকা দেব তাও বলি নাই। তাইলে এতগুলো মানুষ এই জায়গায় আসলো কেন? সহজ জবাব, আসছে আল্লাহর জন্য। আর কিছু মানুষ আসছে, একজন আলেম আসবে, ওই আলেমের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নাই, আলেমের সাথে তার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, শুধু জানছে একজন কোরআনের আলেম আসবে। এই জন্য আরামের ঘুম ছেড়ে দিয়া, নরম বিছানা ছেড়ে দিয়া মানুষগুলো এই জায়গায় আসছে মোহাব্বতে আর ভালোবাসায়। এই যে মানুষগুলো আসছে দুনিয়ার কোনো উদ্দেশ্য না, মান আহাব্বা লিল্লাহ, একমাত্র আল্লাহর ভালোবাসায় আসছে। বুঝা যায় এই মানুষগুলোর ঈমান পরিপূর্ণতার দিকে যাইতেছে।
আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। औलियार कार उक़बा इख्तियार, जाहिलारा कार दुनिया इख्तियार। कवि बोले हाँ, যে যারে পাইছে তারে নির্বাচন করছে, যে যারে পাই নাই তারে নির্বাচন করে নাই। যে আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবত পেয়েছে সে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর ভালোবাসায় ওই আল্লাহ ওয়ালার সোহবত গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আর যারা এর মূল্য বুঝে নাই তারা এখনো পর্যন্ত মাইকের আওয়াজ পাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইল টিপে। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, অন্তরের কানটা লাগান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো, ইমানটা যদি পরিপূর্ণ করতে চাও চারটা গুণ তুমি অর্জন করে নাও। নম্বর 1, মান আহাব্বা লিল্লাহ। এই দুনিয়ায় যত ভালোবাসা আছে, এই দুনিয়ায় যত মোহাব্বত আছে, এই দুনিয়ার সমস্ত ভালোবাসাগুলো, সমস্ত মোহাব্বতগুলো হবে আল্লাহর জন্য। এখন যুবক কয়, হুজুর লাভ কি? আল্লাহর রাসূল বলে, লাভ একটা আছে। এলাকার কিছু ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ও বন্ধু বানিয়েছে ওই ছেলেটাকে যে নামাজি, আল্লাহু আকবার। ওই ছেলেটা বন্ধু বানাইছে যেই ছেলেটা দাড়ি রেখেছে, ওই ছেলেটা বন্ধু বানাইছে তারে যে কোনো নেশার সাথে জড়িত না। ওই ছেলেটা বন্ধু বানাইছে তারে যে কোনো ইফটিজিং এর সাথে জড়িত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই যুবককে সুসংবাদ দিয়া দাও, ওই লোকটারে সুসংবাদ দিয়া দাও, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইয়াওমা লা জিল্লাহু ইল্লা জিল্লাহু ইয়াউমাল কিয়ামা। আজকের এই মাহফিলের জন্য যত যুবক শ্রম দিছে একমাত্র আল্লাহর জন্য, যত মুরব্বী মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহর জন্য। একজন আরেকজনকে ডাক দিয়া নিয়ে এসেছে, ও ব্যবসায়ী দোকানটা বন্ধ কর, আজকে কোরআনের কথা হবে। ব্যবসায়ীর দোকান বন্ধ করে দিয়া এই মজলিসে নিয়ে আসছে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলে, সুসংবাদ দাও, ঈমানটা কেমন পরিপূর্ণ হবে শুনে নাও। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, মাত্র 1.5 হাত উপরে এই তাপের সূর্যটা থাকবে। এই সূর্যের তাপে মানুষের মগজগুলো ভাতের মারের ন্যায় টকবক টকবক করতে থাকবে। আল্লাহর রাসূল বলে, সুসংবাদ নাও, যারা এই দুনিয়ায় একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা করেছিল, ওই কঠিন পরিস্থিতিতে 1.5 রাত উপরে সূর্য কল্পনাও করা যায় না। আল্লাহর নবী বলে, শোনো, যারা একমাত্র আল্লাহর জন্য এই দুনিয়ায় এই ভালোবাসাটা করেছিল, ওই কঠিন পরিস্থিতির দিন যেদিন আরশের আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ কিয়ামতের দিন ওই 2 বন্ধুকে, ওই 2 সাথীকে আরশের নিচে ছায়া দিবে। ওরে বন্ধু, ভালোবাসা হবে আল্লাহর জন্য। এই ভালোবাসায় আর কোনো খুঁত থাকবে না, এতে কোনো পাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। এইভাবে যদি চলতে পারো, রাসূল বলে, ঈমানের পরিপূর্ণ হওয়ার ক্ষেত্রে তুমি 25 নম্বর পেয়ে গেলা। আজকে আমাদের ভিতরে হয়ে গেছে সম্পূর্ণ উল্টা। কথা বলেন না কেন? দুনিয়ার যত ভালোবাসা স্বার্থের জন্য। কথা বলেন না কেন? তুমি বাবা, সন্তানকে তো তুমি লালন পালন করাবা এই জন্য,
আল্লাহ বলছে এমন সন্তান যদি দুনিয়ায় মা বাবা রেখে যায়, ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেই সন্তান তার মৃত্যুর পরে আল্লাহর কাছে দোয়া করবে, অথচ মা বাবা সন্তান লালন পালনের এখন উদ্দেশ্য ভিন্ন হয়ে গেছে। ছেলে মেয়ের এই জন্য লালন পালন করে যে বৃদ্ধকালে সে আমাদেরকে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? এই যে উদ্দেশ্যের মধ্যে ভেজাল, এই জন্য সন্তানটা বড় হইয়া মা বাবার দিকে আর কোনো নজর থাকে না। কথা বলেন ঠিক কিনা? নেতার উদ্দেশ্য হলো সমাজ সংস্কার না। কথা বলেন না কেন? নেতার উদ্দেশ্য হলো ধান্দা করা। নেতার উদ্দেশ্য হলো জনগণের এই সিম্পৃতিকে কাজে লাগাইয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা। কথা বলেন না কেন? এই জন্য সমাজে নেতা আছে কিন্তু শ্রদ্ধার ভক্তি নাই। সমাজের কোনো অপরাধ ওই নেতা নির্মূল করতে পারে না, সে নিজেই একটা অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে না, এই যে সমাজে তুমি কাজ করবা, তুমি এমপি হতে চাও, তুমি চেয়ারম্যান হতে চাও, তুমি মেম্বার হতে চাও, তুমি সমাজের একজন মাতবর, সমাজের পঞ্চায়েতের তুমি সভাপতি, শোনো তোমার জন্য কত বড় সুসংবাদ। এলাকায় একটা রাস্তা ভাঙ্গা, শুধু একদিন তুমি ওই ভাঙ্গা রাস্তাটা কয়েকজন যুবককে নিয়ে ঠিক করে দিয়েছো। উদ্দেশ্য একমাত্র কারে খুশি করা? কথা বলেন না কেন? কারে? আল্লাহর রাসূল কয় সুসংবাদ নাও, এই রাস্তা দিয়ে যত মানুষ যাবে, যত পশু পাখি যাবে, সদগায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবা। ও বন্ধু, অন্তরের কানটা লাগাইতে হবে। এই মাহফিল কমিটি যদি আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে মাহফিল দেয়, আল্লাহর রাসূল বলে সওয়াব তো হবেই না, আর গুনাহ হবে। কথা বলেন না কেন? ইমাম সাহেব যখন নামাজে তেলাওয়াত করে, একমাত্র তেলাওয়াত হবে আল্লাহর জন্য। যদি দুনিয়ার মানুষ সুন্দর শোনা যায় ইচ্ছা করে, এই কথা যদি শুধু ভাবে, নামাজ ফাসেদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। বাংলাদেশের অনেক মাহফিলে গিয়েছি, এইমাত্র আমি গত শুক্রবার বের হয়েছি। আল্লাহ চাহে তো আগামী শুক্রবার ঢাকা যাব। একটা মাহফিলের শুধু পোস্টারে দেখলাম লেখা, সরিষাবাড়ির উদ্যোগে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও হেদায়েতের উদ্দেশ্যে। বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন? এই একটা পোস্টার পাইলাম আজকে, লেখা নান্দিনা পশ্চিমপাড়া সরিষাবাড়ির উদ্যোগে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও হেদায়েতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ বলেন। ক্যামেরাম্যান, এগুলা ভিডিও প্রচার করবা। আজকে মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া, উদ্দেশ্য হয়ে গেছে একটা আনুষ্ঠানিকতা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ায় যত ভালোবাসার প্রেম আছে, দুনিয়ায় যত মোহাব্বত আছে, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আল্লাহর জন্য যদি করতে পারো, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এক কান দুই কান করে সাহাবীদের মধ্যে এই ঘটনাটা ছড়ায় গেল। ওরে বন্ধু, হাদিস বর্ণনাকারী সাহাবীরা বলেন, আল্লাহর নবীর এই কথা শোনার পরে সাহাবীদের মনের ভিতরে এমন ভাবে কথাটা গেঁথে গেল, তামাম পৃথিবীও যদি তার উপরে বেজার হয়ে যায়, এরপরেও আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ার মানুষের সন্তুষ্টির দিকে তারা কোনোদিন নজর দেয় নাই। উদাহরণটা নিয়ে নেন। এখানে বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, জেনারেল শিক্ষিত মানুষ আছেন, নবীর একটা সুন্নাত মানতে গিয়ে আপনারা প্রায় এই সমস্যায় পড়েন, লোকে কি বলবে। কথা বলেন না কেন? যুবকরা এসে কয়, হুজুর
কলেজে পড়ি, দাড়ি নাই খেয়ে গেলে লজ্জা লাগে, বন্ধু বান্ধব কি বলবে। হুজুর টুপিটা মাথায় দিতে চাই, অনেকে খোসা দেয়, কিরে মোল্লা হয়ে গেছিস নি, কথা বলেন না কেন? কাজুর সুন্নাত অনুযায়ী চলতে চাই, কয় কিরে তুই পিশাব হয়ে গেছিস নি, খোসা মারে না, মারে না। বন্ধু, আল্লাহর প্রতি ভালোবাসা যদি থাকে আর নবীর সুন্নতের প্রতি যদি তার আনুগত্যের চিন্তা থাকে, এই কোন জিনিস তোমাকে ইসলাম থেকে সরাইতে পারবে না। এখন নাও উদাহরণ, নাও হাদিস থেকে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফাতুল ইয়ামান, আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযায়ফাতুল ইয়ামানকে প্রধান সেনাপতি বানাইয়া তদানীন্তন সময় সুপার পাওয়ার পারস্য, বর্তমানে যেগুলা ইরাক আর ইরানের অধীনে, পাঠায় দিছে, কয় যাও ওই জায়গায় গিয়ে ইসলামের পতাকা উত্তীর্ণ করো। সবাই হলো খ্রিস্টান আর ইহুদি। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাথী সঙ্গী নিয়া পৃথিবীর সবচেয়ে তখন সুপার পাওয়ার পারস্য সম্রাটের এলাকায় গিয়া হাজির হলো। ওই জায়গায় যাওয়ার পরে আওয়াজ আসছে যে মদিনা থেকে মুসলমানদের একটা বীর কাফেলা ঢুকছে আমাদের দেশে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তিনটা। নম্বর এক, তোমরা সবাই বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মুসলমানদের প্রথম দাওয়াত যে তোমরা যারা আছো সবাই বলো আল্লাহ ছাড়া কেউ ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। এই কথা আমাদের এখানে বললে না ঠিক আছে, কাফের আর মুশরিকদের বললে ওরা মানব না, কথা কয় না। আপনি কোন কাফের মুশরিক ইহুদিরে যায় কইলেন তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হবে, ও মানবে নি। এখন হলো দিন 2 নম্বর ডোজ, যদি না মানো তাহলে তোমরা একটা কাজ করবা, মুসলমান রাষ্ট্রে থাকতে হইলে কর দিয়া থাকবা। আল্লাহু আকবার। এটা হলো দ্বিতীয় প্রস্তাব। 3 নম্বর, যদি এই দোনো প্রশ্নে রাজি না হও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমার বন্ধু তোমরা হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমাদের সাথে কোনো মারামারি নাই। আর যদি তোমরা আমাদের সাথে কর দিয়ে থাকো, কোনো ঝগড়া নাই, আমাদের রাষ্ট্রে নিরাপত্তায় থাকবা। না হলে আর 2টা পথ খোলা আছে, হয় আমাদের সাথে সন্ধি করো, না হলে আমাদের সাথে লড়াই করো। দীর্ঘ ঘটনা, আমি সেই জায়গায় যাব না। আমার মূল যেটা কথা, এই প্রস্তাব যখন সেনাপ্রধানের পক্ষ থেকে পারস্যের সম্রাটের কাছে গেছে, পারস্য সম্রাট কয় না, মুসলমানরা খুব চেতা। আল্লাহু আকবার। এদের সাথে মারামারিতে পারা যাবে না, তাদের সাথে একটা সন্ধি করে নেই। সন্ধির প্রস্তাব দেওয়া হলো, সাহাবীরা রাজি। সন্ধির প্রস্তাবের মধ্যে আর একটা আহ্বান করলো মক্কা মদিনার সাহাবীরা, তোমরা যারা পারস্যে আসছো, আজকে পারস্যের রাজা তোমাদেরকে দুপুর বেলা খানা খাওয়াবে, তোমরা সবাই সেখানে মেহমান হয়ে যাবা। ওরে যুবক, ও সরিষা বাড়ির মুসলমান, অন্তরের কানটা একটু লাগাইয়েন। প্রস্তাব দিল, সাহাবীরা গিয়া রাজ দরবারে হাজির। আমির ওমারারা, মন্ত্রীরা ভরা, সাহাবীদের সামনে খাবার পেশ করেছে। খাবার আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, নবীর একজন আশিক এবং পাগল। দুনিয়ার কোন মানুষের দিকে তার কোনো নজর নাই। একমাত্র খুশি করতে হবে আল্লাহকে, একমাত্র খুশি করতে হবে আল্লাহর রাসূলকে। আল্লাহু আকবার। তাদের সামনে রুটি আর গোশত দেওয়া হলো। দুপুর বেলা হুযায়ফা যেহেতু প্রধান সেনাপতি, সবার নজর একটু তার দিকে বেশি।
তিনি খাচ্ছেন। হাদিসের মধ্যে আসছে রুটি একটু টান দিতে গিয়া এক টুকরো রুটি হাত থেকে ছিটকে দস্তরখানের বাহিরে পড়ে গেছে। ওরে বন্ধু, হযরত হুযায়ফা রোদ পড়ে যাওয়া রুটিটা যখন হাতে নিল, পাশ থেকে একজন খোসা দিয়া কয়, হুযায়ফা এটা রাজদরবার, খাবারের কোনো অভাব নাই, তুমি যদি পড়ে যাওয়া রুটি উঠাইয়া খাও তোমাকে তারা আলকাঞ্চাল মনে করবে, তারা তোমাকে গেও মনে করবে, তুমি খেও না, রুটিটা রেখে দাও। হযরত হুযায়ফা আসতে না, হযরত হুযায়ফা চিৎকার মেরে কয়, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকাই। কয় আরে বেটা থাম, আমি কি এই মূর্খদের কারণে আমি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিব? ওরে বন্ধু, রাজ দরবারে বসে রাসূলের এতটুকু একটা সুন্নাত ছাড়ে নাই। কয় আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকাই, আমি কি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিব এই মূর্খদের কারণে? যুবক, এই যে নবীরে ভালোবাসলো, এই যে নবীর সুন্নাতকে ভালোবাসলো, বুঝে থাকলে বলুন তো কার জন্য? ওরে বন্ধু, আল্লাহ কয় এই যদি হয় সেনাপতিদের অবস্থা, তাইলে তো বিজয় আসবেই। সেই যে হুযায়ফা সেখানে সন্ধি করলো, আর কোনো লড়াই হয় নাই। আজকে 1450 বছর পরে ইরাক আর ইরান মুসলমান ছেয়ে গেছে। ওরে বন্ধু, আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, এই দুনিয়ার যত ভালোবাসা ও আবগাদা ওয়া মান আহাব্বা লিল্লাহ যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলেই বোঝা যাবে ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নম্বর 2, আল্লাহর রাসূল বলেন, ওয়া আবগাদা লিল্লাহ, এই দুনিয়ায় যত রাগ আছে, যত গুসা আছে, মানুষ যত ঝগড়া করে, এই রাগ আর ঝগড়া যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর রাসূল বলে, তাহলেই ঈমান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন, রাগ ব্যক্তিগত কারণে রাগ করলে ঈমান পরিপূর্ণ হবে না ঈমান আরো নষ্ট হবে? কথা বলেন না কেন? জমি জমা নিয়ে রাগারাগি করলে ঈমান বাড়বে না কমবে? কথা বলেন। নিজের স্বার্থের জন্য কেউ যদি রাগ করে ঈমান বাড়বে না কমবে? ওরে বন্ধু, আল্লাহর রাসূল বলে, না, এই দুনিয়ায় তোমার যদি রাগ হয়, গুসা হয়, সমস্ত রাগ হবে আল্লাহর জন্য। দেখতে দেখা যাবে তুমি রাগান্বিত, দেখতে দেখা যাবে তোমার চোখ দুইটা লাল, দেখতে দেখা যাবে তুমি আরেকজনকে আঘাত করেছো, কিন্তু এই চোখ লাল আর এই আঘাত আর এই গুসা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর রাসূল বলে, তাহলে ঈমান পরিপূর্ণ হয়। ওরে বন্ধু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চলে গেলেন, মক্কা যখন মদিনায় চলে গেলেন, কয়েকদিন পরে মদিনায় থাকা সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, আমি কয়েকদিন ধরে স্বপ্নে দেখছি আমার মক্কা যাইতে মন চায়। ওরে বন্ধু, তখন সাহাবীদের সংখ্যা 14 থেকে 1500। বুঝে থাকলে বলুন, কম না বেশি? কম না? কথা বলেন না কেন?
আমাদের বাংলাদেশে এখন মুসলমানের সংখ্যা কত? 18 কোটি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 18 কোটির জায়গায় যদি মাত্র 14 থেকে 1500 মুসলমান হয়, কম না বেশি? এই কথা বলেন, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আমার এখন মন চায় আমি মক্কা যাব, কাবাগর জিয়ারত করব। আল্লাহু আকবার। সাহাবীরা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কা তো আমাদের দখলে নাই, মক্কার পুরো নেতৃত্ব এখন কাফের আর মুশরিকদের হাতে, কেমনে আপনি যাবেন? আপনারে তো আঘাত করবে। ও মুসলমান, দীর্ঘ ঘটনা। আল্লাহর রাসূল বলেছে, ও আবগাদালিল্লাহ, যদি রাগ হয়, বন্ধুর সাথে যদি রাগ হয় আল্লাহর জন্য, ভাইয়ের সাথে যদি তুমি রাগ করো আল্লাহর জন্য, এই রাগ ক্ষতি না, এই রাগ পরিপূর্ণ ঈমানের আলামত। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি থাকেন আমরাও যাইতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল, হাদিসের মধ্যে আসছে 300, 1300, অনেক জায়গায় 11 জন 12 জন, কোন বর্ণনা আসছে না 1412 জন কিংবা 15 জন নারী পুরুষ মিলায়া রওনা করছে মক্কা। আপনারা বুঝে থাকলে বলুন, মক্কা কি তখন নবীর নিয়ন্ত্রণে না কাফেরদের নিয়ন্ত্রণে? ওয়াজ বুঝতেছেন না? আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা প্রস্তুতি নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, কি প্রস্তুতি নিব? এদের ভিতরে যারা মুহাজির সাহাবী, তাদের সকলের বাড়ি তো মক্কায়। আল্লাহু আকবার। ও মুসলমান, তার মানে তারা 2-3 বছর পরে নিজের মাতৃভূমিতে ফিরে যাইতে ভয় পাইতেছে, না জানি কাফের আর মুশরিকেরা তাদেরকে আঘাত করে। আল্লাহর রাসূল 13 কিংবা 1400 জনের চেয়ে কিছু বেশি সাহাবীদেরকে সাথে নিয়া, যারা হজে গিয়েছেন তারা জানেন মক্কা থেকে 1.5 কিলোমিটার দূরে এখন একটা বড় রেহালওয়ালা গেট দেখা যায়। কথা বলেন না কেন? ভিডিওতে আপনারা দেখেন নাই? ওই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে যখন মক্কা থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াইলো, মক্কার কাফের আর মুশরিকেরা অস্ত্র শস্ত্র নিয়ে এসে বলে, মুহাম্মদ, তোমাদেরকে মক্কায় ঢুকতে দেয়া যাবে না। নাউযুবিল্লাহ। ওরে বন্ধু, যার উসিলায় কাবা হলো, যার উসিলায় দুনিয়া হলো, যে আল্লাহর কাছে চাইতো আল্লাহ মক্কা শরীফ যেন কাবাঘর হয়ে যায়, যার দোয়ার উসিলায় আল্লাহ মক্কা শরীফকে আমাদের কিবলা বানাইলো, কাফের আর মুশরিকরা কয়, না মুহাম্মদ, তোমার এই জায়গায় ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর রাসূল চুপ হয়ে গেলেন। এক একজন আসে, এক একজন নেতা আসে কাফের আর মুশরিকদের, এসে কয়, মুহাম্মদ, মক্কায় তোমারে ঢুকতে দিব না। কারণ কি? কয়, কোনো কারণ নাই, তুমি চলে যাও। আল্লাহর নবী হুদাইবিয়া নামক জায়গায় এক রাত্র অবস্থান করলেন। মক্কার কাফের সুফিয়ান আসে, নবীর সাথে চুক্তি হয় না। আর একজন কাফের আসে, নবীর সাথে চুক্তি হয় না। অন্তরের কান লাগান, আমরা মূল পয়েন্টে আসছি। মক্কার একজন প্রতাপশালী কাফের, নাম হলো তার সোহাইল। সবাই তার চেনে, সম্পর্কে আল্লাহর নবীর দূর সম্পর্কে এলাকার চাচা। ওই সোহাইলের সাথে হযরতে আবু বকরের ব্যবসায়িক লেনদেনও আছে। সোহাইল যখন আসছে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, যা সুহাইলুন সাহালাল্লাহুল আমর। সোহাইল নামের অর্থ হলো সহজ। কয়, সোহাইল যেহেতু আসছে সন্ধির জন্য, আল্লাহ সন্ধিটাকে সহজ করে দিবেন।
এই থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে প্রত্যেক মানুষের নামের ভিতরে, প্রত্যেক মানুষের একটা সুন্দর নামের ভিতরে ওই চরিত্রটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর তাইলে আমাদের এলাকার একটা নাম আছে, ওর নাম হলো পল্টু। কথা কয় আছে না? এ আসেনি মোহাম্মদ দিন ইসলাম পল্টু ভাই। কথা কয় নেতার নাম কি? আমি ভুল বলছি মনে হয়। হ্যাঁ, আর এক নেতার নাম কি কয় রিঙ্কু। আমি মনে হয় ভুল বলছি। কথা কয় না? বুঝতেছেন না আপনার আওয়াজ? এই নাম আছে না নাই? কথা বলেন না কেন? আরো এক জায়গায় গেছি, খুব বড় নেতা মানুষ আমারে ফোন দিয়া মাহফিলের দাওয়াত দিয়া, আমি কি আপনি কে? হুজুর আইসে বলবেন আমি ভিক্ষু। কি কয় আসেনি নাম? তাহলে যে রিঙ্কু, পিঙ্কু আর ভিক্ষু এই নামের অর্থ কি? কথা কয় না। জানেন কেউ? আমার জানা নাই। ও বন্ধু, আল্লাহর রাসূল কয় যা সুহাইলুন সাহালাল্লাহুল আমর। এই জায়গাটা একটু নজর দেন, রাগ মাঝে মাঝে কেমনে আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয় ও আবু বদলিল্লাহ, রাগ হবি, মাঝে মাঝে রাগ হওয়া লাগে। ওই রাগ যদি হও তাইলে ঈমান পরিপূর্ণ হয়ে যায়। ওই রাগ মাঝে মাঝে জান্নাতে নিয়ে যায়। ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহাইলকে ভালো করে চিনে, হযরতে আলী চিনে, হযরতে আবু বকর চিনে, তার সাথে তার ব্যবসায়িক লেনদেনও ছিল। সুহাইল আসে যখন দাঁড়ায় আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া, নবীকে রাসূল বলে না, কয় মুহাম্মদ আসছো কেন? হযরতে আলী আগায় গেছে, কয় সাবধান, আমার নবীর একটা পরিচয় আছে, তিনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, শুধু মুহাম্মদ না। এলাকার একজন হেড স্যার আছে, ওই হেড স্যারের একটা নাম আছে গ্রামে, ঠিক আছে, কিন্তু যখন তিনি হেডমাস্টার স্যার হয়ে যায় তখন বড় মজলিসে বাজারে ওই হেড স্যার এইরকম একটা নাম ধরে ডাক দিলে বেয়াদবির মতো দেখা যায়। কথা বলেন না কেন? আমাদের মসজিদের ইমাম সাহেবের একটা নাম আছে না নাই? আরে তুমি যদি বাজারের মধ্যে ইমাম সাহেবরে ডাক দাও, সালাউদ্দিন এদিকে আসো, মানুষ কয় তোর চেয়ে বড় বেয়াদবি সমাজে নাই। কথা বলেন না কেন? আল্লাহর রাসূলের আসল নাম মুহাম্মদ, কিন্তু তার আর একটা পরিচয় আছে, তিনি রাসূলুল্লাহ। সুহাইল আয়েশা কয় মুহাম্মদ এদিকে আসো, তোমার সাথে সন্ধি হবে। হযরতে আলী তাগড়া যুবক ডাক দিয়া কয় ভাই সুহাইল, আমার নবীকে শুধু মুহাম্মদ বলে ডাক দিবি না, আমার রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে আলী থামো, কি জন্য আসছে বলো? সুহাইল এবার আল্লাহর রাসূলকে বলে মুহাম্মদ একটা খাতা নাও। আল্লাহু আকবার। রাসূল ছিলেন উম্মে নবী, নবীকে যা কিছু শিখাইছে আল্লাহ, দুনিয়ায় কোনো শিক্ষকের কাছে নবী পড়ে নাই, কারণ শিক্ষকের দাম বেশি। ছাত্র দেখলে শিক্ষকরে মাথাটা নত হয়ে যায়। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় কোনো ব্যক্তির সামনে লেখাপড়া করাই নাই। ও মুসলমান, আলী কাগজটা আগায় দিল, অন্তরের কানটা লাগাও, সন্ধি কি হবে? সুহাইল এসে দাঁড়াইছে এক পাশে, আর মর্দে মুজাহিদ, তামাম দুনিয়ার সাইয়্যিদুস সাহাবা, তামাম পৃথিবীর উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরতে আবু বকর আল্লাহর নবীর পাশে এসে দাঁড়াইছে। আরবের রীতি অনুযায়ী সুহাইল যখন নবীর সাথে সন্ধি করবে, আল্লাহর নবী এক পাশে দাঁড়ানো, কাফেরদের লিডার সুহাইল আর এক পাশে দাঁড়ানো। আরবের রীতি অনুযায়ী ওই সুহাইল নবীজির দাড়িতে হাত দিয়া দিয়া
নবীর সাথে কথা বলছে। হযরতে আবু বকর তরবারির উল্টো পাট দিয়া যখনই সোহাইল নবীর দাড়িতে হাত দেয়, তখনই আবু বকর তরবারির উল্টো পাট দিয়া সোহাইলের হাতটা সরাইয়া দেয়। একবার, দুইবার, তিনবার হয়ে গেছে। হযরতে আবু বকর তখন আর বিনয়ী না, হযরতে আবু বকর তখন আর নরম না, গর্জ দিয়া উঠছে, কয় সোহাইল, একবার, দুইবার, তিনবার তুই নবীর দাড়িতে হাত দিয়া দিয়া কথা বলছো, আমি তিনবার তোর হাত সরাইয়া দিছি, বোঝো নাই? আর একবার যদি আমার নবীর দাড়িতে হাত দিয়া বেয়াদবের মতো কথা বলো, তোর দেহ থেকে হাতটা আমি আলাদা করে ফেলবো। ওরে বন্ধু, দেখতে কেমন যেন দেখা যায়। হযরতে আবু বকর কয়, সোহাইল হাতটারে সরায়া নাও, আমার নবীর সামনে কথা বলবি, বেয়াদবের মতো কথা বলবি না, নবীর সামনে দাঁড়াইয়া স্থির হয়ে কথা বলবি। সোহাইল ডাক দিয়া কয়, আবু বকর, তুমি আমার কাছে কিছু টাকা পাও, এই জন্য তোমারে কিছু বললাম না, এত নবী নবী কইরো না, নবীর সামনে এত চোট দেখাইও না, একদম মুহাম্মাদের জন্য পাগল, এই পাগলামি করাইও না। মানুষ আসছো কয়জন? মানুষ আসছো মাত্র 400 জন, 1000 জন, 1300-1400 জন। আমরা চারদিকে কিন্তু মক্কার লোকের অভাব নাই। আমরা যদি মুহাম্মাদের বিরুদ্ধে দাঁড়ায় যাই, আবু বকর তোমার গরমি আর থাকবে না। ও সরিষাবাড়ির মুসলমান, হযরতে আবু বকর রাগান্বিত হয়ে কয়, সোহাইল রে, তোরা আমার নেতাকে কি দুনিয়ার অন্যান্য নেতার মতো ভাবছো, যে নেতাকে বিপদের রাইখা আমরা পালায়া যাব? কথা বলেন না কেন? কিংবা আমাদেরকে রাইখা নেতা পালায়া যাবে? না না না, শোন, তুই মক্কার কাফেরদেরকে জানায়া দে, আল্লাহর রাসূল যতদিন পৃথিবীতে আছে আর আমরা এই 1400 সাহাবী আছি, আমাদের এই 1400 সাহাবীর একজনের শরীরে রক্ত থাকতে আল্লাহর নবীকে ছেড়ে আমরা কেউ পলাবো না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ওরে বন্ধু, সেই দিন মরদে মুজাহিদ আবু বকর তাম পৃথিবীর কাফেরদেরকে লক্ষ্য করে বলছে, কাফেরেরা শুনে নে, আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু রোম আর পারস্যর মতো না, আমরা আমাদের নেতাকে ময়দানে রেখে পলাবো না। ও মুসলমান, ও আবু বকরের উত্তরসূরিরা, আজও গোটা বাংলাদেশে 2 হাত তুলে বলুন, আছে না নাই? ওরে বন্ধু, আজ পর্যন্ত বাংলার জমিনে
ওই ইসলামের জন্য, ওই নবীর জন্য রাগ করনেওয়ালা মুসলমানের অভাব নাই। এই জন্য মাঝে মাঝে কিছু রাগগুলো ইমানের পরিপূর্ণতার পরিচয় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরে, যখন তুমি দেখো তোমার সমাজে সব কিছু ভালোভাবে চলতেছে, তুমি ওয়েলকাম জানাও, তার সাহায্য সহযোগিতা করো। কিন্তু যদি ক্ষণিকের জন্য মনে হয় এলাকার কত পাতি নেতা, এলাকার কোন ইসলামের দুশমন নবীর বিরুদ্ধে কথা কয়, মাহফিলের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, ওই সময় তুমি মুখ চুপে থাকা, তুমি চুপ করে আর বিনয়ী হওয়া তোমার ঈমান ধ্বংসের কারণ। ওই সময় তুমি যদি বীর দর্পে আবু বকর ঈমানি চেতনা নিয়া এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করো, তাহলেই বোঝা যাবে তোমার মধ্যে ঈমান আছে। ওরে বন্ধু, এই থেকে একটা কাফেলা শুরু হয়ে গেল। হুজুর বলেন কি? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, আমার সমস্ত সাহাবী শুধু বিনয়ী না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ওলামায়ে কেরাম যারা আছে তারা জানে কত চমৎকার আয়াত, হাফেজে কোরআন যারা আছে তারা জানে কত চমৎকার আয়াত। সারাদিন শুধু নবী ঠান্ডা ছিল, সাহাবীরা নরম ছিল, এখন হুজুর একটু মাঝে মাঝে গরম হয় কেন? এই নিয়ে আলোচনা সমালোচনা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কয়, না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। শোনো শোনো, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আর মুহাম্মাদের সাথে যারা আছে, মুহাম্মাদের সাথে যারা ছিল, তারা ছিল তিন ধরনের। কয় ধরনের? এক নম্বর আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর নবীর সাথে যারা ছিল তাদের মধ্যে একটা শ্রেণী ছিল কাফের আর মুশরিকদের বিরুদ্ধে বড় কঠোর। আল্লাহু আকবার। তাহলে মাঝে মাঝে একটু কঠোর হয়, ওলামায়ে কেরাম একটু গরম বক্তব্য দেয়, ইমাম সাহেব সমাজের অসঙ্গতি থেকে রাগ করে। এটাই হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য এবং ঈমান পরিপূর্ণ হওয়ার একটা আলামত। কথা বলেন ঠিক কি? নবী এরপরে আল্লাহ বলে, হ্যাঁ, আল্লাহর নবীর সাথে আর এক শ্রেণীর লোক থাকে, রুহামা উবাইনাহুম, তারা পরস্পরের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলে, শোনো, আর মুহাম্মাদের সাথে কিছু লোক আছে, সবাই কঠোর না, রুহামা উবাইনাহুম, তারা একে অপরের মধ্যে, নিজেদের মধ্যে, পরস্পরের মধ্যে খুব আন্তরিক। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, এই মসজিদে আমরা একত্রে নামাজ পড়ি, আল্লাহর নবী বলে, এখানে তুমি ঝগড়া ফাসাদ লাগাইও না, রুহামা উবাইনাহুম, এখানে তুমি নিজেদের মাঝে ভালোবাসা মোহাব্বত দিয়ে তুমি চইলো। এই গ্রামে আমরা সবাই বসবাস করি, আল্লাহর নবী বলে রুহামা, আল্লাহ বলে রুহামা উবাইনাহুম, তারা নিজেদের মাঝে একে অপরের জন্য খুব মায়াশীল, একে অপরের জন্য খুব দয়াশীল, একজন আরেকজনের জন্য ধন সম্পদ সব কিছু উজাড় করে দেয়, একজন আরেকজনের বিপদে আগাইয়া আসে। আল্লাহর নবী বলে, এই শ্রেণীর লোক আল্লাহর নবীর ছিল। ও মুসলমান, তাহলে কাফেরদের বিরুদ্ধে হতে হবে কঠোর, আর নিজেদের মাঝে হইতে হবে মায়াবী। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাসূল বলেন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর আল্লাহর নবীর সাথে আরো কিছু লোক ছিল, তুমি তাদেরকে দেখে চিনতে পারবা। কয়, হুজুর চিনবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলে, শোনো, তারাহুম রুকআন সুজদা, তুমি তাদেরকে দেখবা
তাদের কপালে রুকু সেজদার দাগ আছে, তুমি দেখাই চিনবা এই মানুষগুলো হলো নামাজি, এই মানুষগুলো হলো আল্লাহর ওলি। এই মানুষগুলো রাতের আধারে সবাই যখন ঘুমায়া থাকে, এই মানুষগুলো উঠে আল্লাহর দরবারে সিজদা দিয়া কান্না করে, মালিক এলাকার সমস্ত মানুষরে ভালো বানায়া দাও। আয় আল্লাহ, এলাকায় দলাদলি আল্লাহ তুমি ভালো বানায়া দাও। এলাকার যত যুবক সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। ওই মানুষগুলো রাতের আধারে উঠা তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষগুলো রুকু দিয়া সিজদা দিয়া আল্লাহর কাছে কান্না করে। আল্লাহর রাসূল বলে, শোনো, এই শ্রেণীর মানুষ যদি তুমি হইতে পারো তাহলে মহা পুরস্কার তোমার জন্য। হুজুর পুরস্কার কি? আল্লাহর রাসূল বলে, রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া থাকে, ও বান্দা তুই যাইলেই মসজিদে যাইতে পারবি না, মসজিদ তালা মারা, তোর মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। তুই তোর ঘরের মধ্যে বারান্দায় উঠা ওযুটা বানাইয়া যতটুকু জায়গা পাও ওই জায়গায় তুই সিজদা দে। তিন শ্রেণীর বান্দা সিজদা দিবি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, ওই বান্দা যখন রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে, যত বড় গুনাহগার আল্লাহর কাছে হাত তোলে, মালিক আমার সে গুনাহগার এই সমাজে একজনও নাই। আমি গোপনে যে গুনাহ করেছি, মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ আমি যেই গুনাহ করেছি, জানলে স্ত্রী আমাকে ছেড়ে যাইতো। মালিক আমি গোপনে আধারে বিভিন্ন জায়গায় যেই গুনাহ করি, সন্তান জানলে আমার আর বাবা বলে পরিচয় দিত না। আল্লাহ বলে, এইরকম একজন অপরাধী যদি এই রাতের আধারে উঠা আমি আল্লাহর কাছে তওবা করি আর আমার কাছে দোয়া চাই, আমার কাছে যদি ক্ষমা চায়, তখন আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, আছো নাকি কোনো অপরাধী আমার কাছে ক্ষমা চা, ফাগফিরালা আমি তারে ক্ষমা করে দিব। এবার আল্লাহর নবী বলে, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকালা, এলাকায় অনেক মানুষের অভাব আছে না নাই? এক একজন এক এক জায়গায় অভাবী। কারো সন্তান নাই, এই দিক দিয়ে অভাব। কারো সন্তান হয়েছে, লেখাপড়া করে না, কথা শুনে না, অভাব। আর একজনের সম্পদ নাই, অভাব। আল্লাহর নবী বলে, রাত্র যখন গভীর হয় তখন একটা কাজ করিস, কাউরে কিছু না জানাইয়া ওযুটা সুন্দর করে বানাইয়া তুই যাই নামাজে বসে আল্লাহর কাছে বলিস, আল্লাহ আমি অভাবী, আয় আল্লাহ আমার সংসারটা চালাইতে কষ্ট হয়, ছেলেটা লেখাপড়া করে এখন বেকার। আল্লাহকে আমি তখন প্রথম আসমানে আইসা তোরে ডাকতে থাকি, আলা আমি মুস্তারজিকিন ফারজুকালা, আসো নাকি কোনো রিজিক প্রত্যাশী যার রিজিকের অভাব আছে, সম্মানের অভাব আছে, ইজ্জতের অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, তুই একটু আমার কাছে চাইয়া দেখিস, আমি আল্লাহ ফারজুকালা, আমি তোরে রিজিক দিয়া পরিপূর্ণ বানায়া দিব। ওয়ায়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এমন রিজিক আমি আল্লাহ তোরে দিব যা দুনিয়ার মানুষ হিসাব মিলাইয়াও পাইবে না। কিন্তু কই একদিন তো তোমারে দেখলাম না রাতের আধারে উঠা আল্লাহর কাছে চাইতে, তাহলে আল্লাহর বিরুদ্ধে তোমার এত অভিযোগ কেন? আরে কতদিন মোবাইল টিভি দেখে দেখে রাত্র 12টা 1টা বাজে দিছো, কত বাজারের ওই দোকানে, চায়ের দোকানে টিভি, মুরব্বি রাত্র 12টা 1টার পর্যন্ত দেখে আসছে, কিন্তু কই ওই 1টার সময় তো উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে কোনদিন
গুনার জন্য মাফ চাও নাই, কোনোদিন আল্লাহর কাছে রিজিক চাও নাই। আজকে মাহফিল শেষ হবে, আবার আগামী বছর মাহফিল হবে। আমি তোমাকে হাদিস শুনায়া গেলাম, যদি পারো রাতের আধারে উঠা চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইয়া দেখো আল্লাহ তোমারে কেমন রিজিক দিবে। আল্লাহ বলে বিগাইরি হিসাব, এমন রিজিক আমি দিব তুই হিসাব মিলায়া পারবি না। কোত্থেকে আমি দিয়া দিব তুই জানোই না। এবার আল্লাহ বলে আলা মুস্তাশফি, আসো নাকি কোনো অসুস্থ রোগী, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত। এই জামালপুরের চিকিৎসা শেষ, বাংলাদেশের চিকিৎসা শেষ, ডক্টর বলে দিয়েছে না বেশি দিন বাঁচবে না, ডক্টর বলে দিয়েছে এই রোগ ভালো হবে না। আল্লাহ বলে না, আসো নাকি কোন রোগী আমার কাছে রাতের আধারে উঠা একটু কান্না কর, ফাশফাউলা, আমি আল্লাহ তোর রোগ ভালো করে দিব। না না না, ডক্টরের কাছে যায় 1 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত দেয়, কিন্তু একদিনও আল্লাহকে ডেকে বলে নাই আল্লাহ তুমি সমস্ত চিকিৎসকের চিকিৎসক, তুমি আমারে ভালো করে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার কিছু সাহাবী এরকম ছিল, ওরা সিজদা দিতে দিতে ওদের চেহারাগুলোতে দাগ পড়ে গেছে, তারাহুম রুকআন সুজদা, তুমি তাদেরকে দেখলেই দেখবা তাদের কপালে সিজদার দাগ, তাদের কনুইতে সিজদার দাগ, তাদের হাঁটুতে সিজদার দাগ। ওরে বন্ধু, এবার আল্লাহর রাসূল বলে ঈমান যদি পরিপূর্ণ করতে চাও, নম্বর 3 ওয়া আতা লিল্লাহ, এই দুনিয়ায় যত মানুষকে যা কিছু দিবা, এই দুনিয়ায় যত মানুষকে যত ধরনের হেল্প করবা, যত হাদিয়া দিবা, যত উপহার দিবা, একজন আরেকজনকে যা কিছু দেই না কেন, আল্লাহর নবী বলে ওয়া আতা লিল্লাহ, এই সব দেওয়া হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে এই ঈমান পরিপূর্ণ হয়ে যায়। সভাপতি মসজিদে 1 লক্ষ টাকা দিছে, টাকার পরিমাণ অনেক বেশি, উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে, সওয়াব তো পাবেই না, এর পরিবর্তে গুনাহ হবে। এই দুনিয়ায় তুমি বন্ধুকে দিয়েছো, হেল্প করেছো, একজন অভাবী লোককে সাহায্য করেছো, হবে একমাত্র আল্লাহর জন্য। যদি তোমার উদ্দেশ্য থাকে দুনিয়ার মানুষ তোমাকে দানশীল বলবে, আল্লাহর নবী বলে দান করেছো, টাকাও গেল, কিন্তু কোনো সওয়াব আশা করা যায় না। আর যদি তোমার এই দান হয় একমাত্র আল্লাহর জন্য, তাহলে শুনে নাও, এমন পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি যা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। মালিক জান্নাতে তোমার পাশে একটি বাড়ি বানিয়ে দিও। এই হাদিস বর্ণনা করেছে সাহাবী, তার ছাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধু, সে বর্ণনা করে কয় শোনো, তার ছাত্রের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। উলামায়ে কেরাম যারা আছে সবাই তারে চিনে, এত বড় আলিম, ওই জমানায় তার চেয়ে বড় আলেম আর কেউ নাই। বুঝানোর জন্য বলছি শোনেন, তার ক্লাসে 40,000 ছাত্র লেখাপড়া করত। আল্লাহু আকবার বলেন। হাদিস বর্ণনা করছে, এর বাস্তবতার সাক্ষী হলাম আমি নিজে। মানুষ একটা বড় উদাহরণ না দিলে বিশ্বাস করতে চায় না। তাহলে এই হাদিস যিনি বর্ণনা করেছে, প্র্যাকটিক্যালে যিনি বলছে যে আমি আল্লাহর জন্য করছি, আল্লাহ ফল আমারে কই দিছে দুনিয়ায়, বর্ণনা করছে কে? আব্দুল্লাহ ইবনে মুবারক। কত বড় আলিম, তার কাছে হাদিস পড়ার জন্য উপস্থিত থাকতো 40,000 ছাত্র। সুবহানাল্লাহ বলেন। ওই সময় তো মাইক ছিল না, তাহলে সবার কানে আওয়াজ পৌঁছে গেছে কেমনে? কারণ ওই 40,000 মানুষের মধ্যে 1200 ছিল মুকাব্বির। আল্লাহু আকবার বলেন।
এই কথাটা আমি বলছি আপনাদেরকে এটা বোঝানোর জন্য, সামনের কথা বোঝানোর জন্য যে সে কত বড় আলেম ছিল। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এখন আসেন মূল কথায়। আল্লাহর নবী বলে ওয়া আ'তা লিল্লাহ, যা কিছু দিবা কার জন্য? ওরে বন্ধু, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে শোনো, এই হাদিস আমি পড়েছি আমার উস্তাদের কাছে। 40,000 ছাত্রকে আমি এই হাদিস পড়াইছি যে যদি তুমি কিছু আল্লাহর জন্য দাও তাহলে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে পুরস্কার পাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে চলতেছে, হজের মৌসুম ঘনায় আসছে, অন্তরের কানটা একটু লাগাইয়ে, হজের মৌসুম ঘনায় আসছে। আল্লাহু আকবার, আমি ফরজ হজ আগেই করে ফেলেছি। আমি এলাকার সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় পীর সাহেব, সবচেয়ে বড় মুহাদ্দিস, ছাত্র মুরিদ ভক্তের কোনো অভাব নাই। অনেক মানুষ এসে আমাদের ধরছে, কয় হুজুর আগামী বছর আপনার সাথে আমরা হজে যাইতে চাই। কারণ একজন আলেম যদি হজের কাফেলায় থাকে, হজের সমস্ত রোকন আছে আদায় করা সহজ হবে। আমরা সাধারণ মানুষ হজের নিয়ম কানুন বুঝি না। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, শোনো, ওই বছর আমি হজের নফল নিয়ত করে নিলাম। সব কিছু প্রস্তুত, বিমান নাই, জাহাজ নাই, পায়দল বাহিনী, হয় ঘোড়ার উপরে যাইতে হবে না হয় উটের উপরে যাইতে হবে। আমি মুরুদদেরকে জানায় দিলাম অমুক দিন অমুক তারিখে রসদপত্র সামানপত্র গুছায় নিয়া আমার যেই বাড়ির সামনে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মাঠে সবাই জমা হয়ে যাবা। সকালবেলা আমরা 2-3 মাসের উদ্দেশ্যে রওনা দিব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, রওনা রেডি, সবার সামানপত্র আগের দিন এসে জমা করে ফেলেছে। সকালবেলা আমরা রওনা করব। সকালবেলা আমি স্ত্রীর থেকে বিদায় নিলাম, মালসামানা সবকিছু আগের রাত্রে পাঠায় দিছি। সকালবেলা যখন স্ত্রীর থেকে বিদায় নিলাম, বাচ্চাদের থেকেও তো বিদায় নিতে হবে। মা বাবা যখন দূরে যায়, বিশেষ করে বাবারা চাকরিতে যায়, ছোট্ট বাচ্চা থাকলে একটু কোলে নেয়, চুমু দেয়, আদর দেয়, কিছু নসিহত করে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, দুনিয়ার মানুষ শোনো, হাদিস পড়াইলাম, হাদিসের মধ্যে কি অর্থ লুকায় আছে বুঝি নাই। তাকে দেখি আমার ছোট্ট ছেলেটা ঘরে নাই। কি ব্যাপার, ও গেল কই? কোলে নিব, আদর করব, চুমু দিব। চারিদিকে খোঁজ করতে করতে বাড়ি থেকে বের হইয়া দেখি ছোট্ট মানুষ সকালবেলা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতেছে। ও সরিষা বাড়ির মুসলমান, জমানার সবচেয়ে বড় আলিম, এলাকার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় পীর সাহেব, কোনো কিছুর অভাব নাই। ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আগে গেলেন, সন্তানকে কোলে নিলেন। কি ব্যাপার, সকালবেলা তোমাকে মারলো কে? তুমি কান্না করো কেন? সন্তান ডাক দিয়া বলে, আব্বু, ওই যে আমাদের পাশের বাড়িতে আমার এক বন্ধু আছে, আমি ওর সাথে খেলাধুলা করি। ওই যে কৃষক কাকার বাড়ি, তারা এখন এই মুহূর্তে রুটি আর গোশত দিয়ে খানা খাচ্ছে। আমি গেছি, আমারে রুটি দেয় কিন্তু গোশত দেয় না। ওরে বন্ধু, আব্দুল্লাহ ইবনে মুবারক আলেম মানুষ, বুজুর্গ মানুষ, বিশ্বাস মানুষ অবাক হয়ে গেছে। ছোট্ট মানুষ খাবার সময় বন্ধুর সাথে খেলতে খেলতে বাড়িতে গেছে। ছোট বাচ্চারা খেলাধুলা করে, মা চাচিরা কিছু রান্না করলে বাচ্চারে দেয়, এলাকার স্বাভাবিক নিয়ম। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? আমার সন্তান ওই বাড়িতে গেছে, তারা রুটি গোশত রান্না করে দেয় নাই। ছোট্ট মানুষ কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেটাকে সাথে নিয়া পাশের বাড়ি গিয়া ডাক দিছে, ও দিন মজুর কৃষক ভাই, আগায় আসো।
প্রতিবেশী মানুষ, দিনমজুর কৃষক মানুষ ঘর থেকে বের হয়ে দেখে ছোট্ট ছেলেটা কান্দে। বাবা আব্দুল্লাহ ইবনে মোবারক, এলাকার সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় বিশ্বাস, সবচেয়ে বড় আলিম আব্দুল্লাহ ইবনে মোবারকের সামনে আইসা মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিছে। আব্দুল্লাহ ইবনে মোবারক ডাক দিয়া কলে, কৃষক ভাই, আমার সন্তান তোমার ছেলের সাথে খেলাধুলা করে, ছোট্ট মানুষ, বাড়িতে আসছে, গোশত দাও নাই, এই জন্য কাঁদতেছে, কারণ কি? ওরে বন্ধু, গরিব মানুষ। আব্দুল্লাহ ইবনে মোবারকের হাতটা ধরে কে হুজুর বাড়িতে বলা যাবে না, হাতটা ধরে রাস্তায় গিয়া চিৎকার মেরে মেরে কান্দে আর কয়, হুজুর আপনি কেমনে ভাবলেন আমার ঘরে গরুর গোশত রান্না হবে? ও ছোট মানুষ আমার ছেলের সাথে খেলে। হুজুর আমি ওরে কেন দিব না? হুজুর আমি গরিব, পরের খেতে বদলা দে। সন্তান আর স্ত্রীরা অনেক দিন ধরে বায়না করেছে গোশত খাবে, আমি যদি চাল কিনতে যাই গোশতের টাকা নাই, গোশত গেলে গেলে চাল ডালের টাকা নাই। হুজুর কয়েকদিন ধরে মনে আসা ছেলে মেয়েকে একটু গোশত খাওয়াবো, হুজুর পারি না। গতকালকে বিকাল বেলা কাজ থেকে যখন ফিরে আসব হুজুর, তখন দেখি ওই নদীর পারে মরা একটা গরু পইরা রইছে। হুজুর অন্ধকার হয়ে গেছে, চারদিকে তাকায় দেখি কেউ নাই। আমি ওখান থেকে গরুর চামড়া সিলাইয়া কিছু গোশত নিয়ে আসছি, দুনিয়ার কেউ দেখে নাই। গোশত পায়া সন্তান খুশি, বিবি খুশি, কিন্তু আমি জানি এই গোশত হারাম। দুঃখে কাউরে বলতে পারি না। সকালবেলা গোশত রান্না হয়েছে, আপনার ছোট ছেলে আমার ছোট ছেলে একসাথে খেলে, ছোট্ট মানুষ বাড়িতে আইসা গেছে। হুজুর রুটি আর গোশত মিলা সবাই যখন খায়, আপনার ছেলে বসছে, আমার স্ত্রী ওর পাতেও গোশত দিছে। আমি জানি এই গোশত হারাম, আমি ওরে কেমনে খাইতে দেওয়ার বলতেও পারি না। হুজুর আমি বিবিকে বললাম, আরে ওরা বড়লোক মানুষ, কত গোশত ওরে খাওয়ানো লাগবে না। আমি ওর থেকে প্লেট কাইরা নিয়ে ওরে উঠায়া দিছি। হুজুর ওরে উঠায়া দেওয়ার কারণে এখনো পর্যন্ত আমার স্ত্রী একটা গোশত মুখে দেয় নাই। ওর সামনে থেকে গোশত কাইরা নেওয়ার কারণে আমার ছোট্ট ছেলেটা এখনো পর্যন্ত গোশত মুখে দেয় নাই। কারণ ও ছোট্ট মানুষ, অগ বাড়িতে গেলে আপনার স্ত্রী ওরে এটা ওটা দেয়। একদিন ও গোশত খাইতে বসছে, ওর উঠে দিছি। হুজুর পাকের ঘরে সবার চোখে পানি, কিন্তু আমি তো কাউরে বলতে পারি না এই গোশত হারাম। আব্দুল্লাহ ইবনে মোবারক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ভাই আমি কত ধনী মানুষ, 2 বার হজ করলাম, আবার হজের জন্য টাকা জমাইছি, বাড়ির পাশে তুমি এত কষ্টে আছো বুঝি নাই, আমারে তুমি মাফ কইরা দাও, আমি এই বছর আর হজে যাব না। সামনে থাকা পোটলায় ভরা টাকাগুলা কৃষকের হাতে দিয়া কয়, যাও তুমি বাড়িতে গিয়ে প্রয়োজন পূর্ণ করো। আব্দুল্লাহ ইবনে মোবারক তার জীবনীতে লেখে, আমি ছেলেটা নিয়ে বাড়িতে আসছি, চোখে পানি। বিবি ডাক দিয়া কয়, কি ব্যাপার, আপনি না হজের সফরে রওনা করেছেন? আমি বলছি, বিবি রে আমি এই বছরের হজে যাব না, আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম, কেউ আইলে আমার ব্যাপারে কিছু বলবা না। আমি হজে না গিয়া ঘরে ঢুকে গেছি, ঘরে ঢুকে সেজদায় পড়ে ডাক দিছি, মালিক আমি হজে যাব, তোমার ঘরের সামনে দাঁড়ায়া লাব্বাইক লাব্বাইক বলবো, তোমার নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীজির সালাম দিব।
আমার কপালে জোটে নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। কয়েকদিন, 2 দিন 3 দিন চলে গেল, 1 মাস অতিবাহিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি লজ্জায়, অনুশোচনায়, দুঃখে আর ঘর থেকে বের হই না। হজের মৌসুম শুরু হয়ে গেছে। হজ শুরু হয় জিলহজ মাসের 8 তারিখ থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক 8 তারিখ হাজিরা যখন মিনায় যায়, আমি ঘরে দরজা দিয়া দিয়া কান্দি, মালিক আমি যদি হজে যাইতে পারতাম, আজকে হাজিদের সাথে মিনায় আমি থাকতাম। 9 তারিখ সূর্য ডুবে গেছে, আমি কান্দি, মালিক আজকে আমি যদি হজ যাইতাম, আজকে 9 তারিখ আরাফার দিন, আমি আরাফার ময়দানে হাজিদের সাথে থাকতাম। আমার কানতে কানতে চোখের এই জায়গায় কালো দাগ পড়ে গেছে। 10 তারিখ যখন আসছে হজের দিন, আমি কান্দি, মালিক আমি যদি হজে যাইতে পারতাম, আজকে কোরবানি কইরা কাবা ঘরের সামনে দাঁড়াই লব্বাইক লব্বাইক বলতাম। ও আল্লাহ, আমি আমার হজের জমানো টাকাগুলো পৃথিবীর কেউ জানে না, আমি তার হাতে দিয়া দিছি। ছোট্ট মানুষও কিছু বোঝেও নাই। আল্লাহ, আমি করছি একমাত্র তোমার জন্য, পৃথিবীর কাউরে খুশি করার জন্য না। হজের মৌসুম শেষ হয়ে গেছি। আল্লাহর নবী বলে 3 নম্বরে, ওয়াআতা লিল্লাহ, যা কিছু দিবা আল্লাহর জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের মৌসুম শেষ। একটা সুন্নত হলো, হাজিরা যখন হজ থেকে আসে, তখন আমরা যারা আছি হাজিদেরকে স্বাগত জানানোর জন্য যাইতে হয়, তাদের থেকে দোয়া নিতে হয়। কারণ যাদের হজ কবুল হয় তারা নিষ্পাপ মাসুম হইয়া ফিরে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি হাজিদের যখন ফেরার সময় হলো, আমি ভাবলাম এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। আমি আগে গেলাম তাদেরকে স্বাগত জানানোর জন্য। অন্তরের কানটা লাগান, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক তার বইয়ের মধ্যে লেখে, আমি যখন হাজিদের কাফেলার সামনে গিয়ে দাঁড়াইলাম, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে, কেউ হেঁটে হেঁটে আসতেছে। আমাকে দেইখা সমস্ত হাজি সাহেব ডাক দিয়া কয়, হুজুর হজে তো গেলেন আমাদের সাথে, কিন্তু আমাদের রাইখা আগে আগে আসছেন কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক চিৎকার মেরে কয়, বলো কি? আমি তো হজে যাই নাই। আল্লাহু আকবার। আরে আপনার নেতৃত্বেই তো আমরা গেলাম, আপনি তো মিনায় আমাদের সাথে ছিলেন, আরাফার ময়দানে আপনি তো আমাদের সাথে ছিলেন। আমরা যখন কাবা ঘর চক্কর দিয়েছি, আপনি তো আমাদের সাথে ছিলেন। হজের পূর্ণতা তো পালন কইরা আমাদের না জানায় চলে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিৎকার মেরে সিজদা করে কয়, বিশ্বাস করো আমি যাই নাই। ঘটনা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার মন বলছে আমার সেই দান, হজের টাকা জমানো, সেই দানগুলো আল্লাহ কবুল করে আমাকে হজ্জে মাবরুরের সওয়াব দিয়া দিছে। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? কে জানে কার চলে যাবার ডাক আসে কখন? ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন?
কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দিবে রে দাফন। মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। 3 নম্বরে আ'তা লিল্লাহ, যদি দানগুলা হয়ে যায় আল্লাহর জন্য, তাহলে তোর ঈমান পরিপূর্ণ হইয়া তুই জান্নাতের মালিক হইয়া যাবি। আজকে দুনিয়ার মানুষগুলোর অন্তরগুলো শক্ত হয়ে গেছে। মানুষ তো মানুষকে দেয় না, মানুষ তো দিন প্রতিষ্ঠানে দেয় না, দিয়া দিয়া খোটা দেয়, আছে না নাই? আর দিয়া দিয়া অহংকার আর গর্ব করে, আমি দিয়েছি, আমার ইনকাম, আমার টাকা, আমি সবচেয়ে বেশি দিছি। আল্লাহ কয় না, তোর এখন প্রয়োজন আছে, এই সময় তুই দিবি আমার জন্য। তোর যখন টাকা পয়সার প্রয়োজন থাকবে না, তখন যদি তুই তোর সমস্ত সম্পদ দান করে দাও, ওই দান আল্লাহর কাছে 2 পয়সার কোনো দাম নাই। এখন ছেলে আছে, মেয়ে আছে, চাহিদা আছে, এখন বাড়ি করবা, ঘর করবা, বিদেশে ভ্রমণ করবা, মজাদার খানা খাবা, এখন দুনিয়ার প্রতি তোমার আসক্তি আছে, লোভ আর লালসা আছে, এই মুহূর্তেই তুমি দিবা, এই মুহূর্তেই গরিবের সাহায্য করবা, এই মুহূর্তেই অসহায় মানুষকে খাওয়াবা, এই মুহূর্তেই মিসকিন মানুষের বাড়ি ঘর করে দিবা, এই অবস্থায় মসজিদ মাদ্রাসায় দিবা। ও গোলাম, যখন তোর জীবন বাতি একদম নিবিড় করবে, তখন তুই যদি সবকিছু দান করে দাও, আমি আল্লাহর কাছে ওই দানের 2 পয়সার কোনো দাম নাই। ওরে বন্ধু, একদম সহজভাবে বুঝবেন। এই যে আপনাদের মসজিদ ভিতরে ঢুকলাম, নামাজ পড়লাম, মাশাআল্লাহ কি সুন্দর। যেই সকল মুরব্বীরা এখানে জমি দিল, যেই সকল মুরব্বীরা মাটি কাটলো, যেই সকল মুরব্বীরা এত সুন্দর বানাইলো, সবাইকে আজকে মাহফিলে আসেনি? কথা বলেন না কেন? ওরে বন্ধু, ডানে বামে তাকায় দেখো না, যেই সকল মুরব্বীরা এই চতুর্থতম মাহফিলে 4 বছর আগে এখানে ছিল, ডানে বামে তাকায় দেখো, তারা একজন কিন্তু নাই। হাত আর দেওয়া মসজিদের ফ্যান রয়ে গেছে, তাদের যাওয়াই মসজিদে 5,000 টাকার ইট রয়ে গেছে, তার মাথার গাম পায়ে ফেলা ওই 2 বস্তা সিমেন্ট কিন্তু রয়ে গেছে। লাভ কি হয়েছে জাননি? রাসূল বলে, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইন কতহা আমালুহু, আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা আমল যদি দুনিয়ায় করে যাইতে পারে, ওই 3 আমলের সওয়াব কবরের মধ্যে পৌঁছায়া যায়। নম্বর 1, সাদাকাতুন জারিয়াতুন, চলমান সদকা। হুজুর, চলমান সদকা কি? যেই সওয়াবটা চলতে থাকে, কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এলাকার রাস্তাটা ভেঙে গেছে, কিছু মানুষ টাকা উঠাইয়া রাস্তাটা করে দিছে, এই রাস্তা যতদিন পর্যন্ত থাকবে, আমলনামায় সওয়াব। আল্লাহু আকবার। এলাকায় পানির ব্যবস্থা নাই, এলাকার কিছু ধনী মানুষ মিলে 2টা কল লাগায় দিছে, এই কল থেকে যত মানুষ, যত পশু পাখি পানি খাবে, সওয়াব আমলনামায় পৌঁছে যাবে। গতকালকে, এই গত রাতে আমার মাহফিল ছিল কুষ্টিয়া। আল্লাহু আকবার। যে এলাকায় মাহফিল করেছি, সকাল বেলা আমি আসবো, আমার একটা হুজুর একটা মজার জিনিস
দেখায়। আমি কই কি? আপনি গাড়িতে আমাদের গ্রামটা পাড়ি দিবেন, ডান পাশে বাম পাশে তাকাবেন, দেখবেন কিছু দেখা যায়নি। তা আমি তাকাচ্ছি, দেখি ধান খেত। কিছুক্ষণ পর দেখি কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, আশেপাশে কোনো লোকালয় নাই। রাস্তার পাশে একটা কল বসানো, একটা মগ আর একটা গেলা